আমরা সেই সকাল থেকেই বলতে গেলে সেই সকাল 9:30 থেকে বিশাল র্যালি এবং র্যালি উত্তর এখনকার যে আলোচনা সভা, এই আলোচনা সভায় যে সমস্ত বক্তাগণ বক্তব্য রেখেছেন, বিশেষ করে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, তাদের বক্তব্য আমি শুনছিলাম। তাদের বক্তব্যে একটি কথায় উঠে এসেছে যে আমরা এখনো আসলে আমাদের যে অর্থনীতির যে মূল ভিত্তি, যে মূল তালিকা শক্তি আমাদের শ্রমিক, তাদের ভাবের উপরে প্রতিষ্ঠিত যে আমাদের অর্থনীতির যে মূল তালিকা শক্তি, সেই শ্রমিকদের যে ন্যায্য মজুরি এবং তাদের যে অধিকার, যে মর্যাদা, সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত করতে পারি না। তো আমি এটুকু বলতে পারি যে বর্তমান সরকার কিন্তু আমাদের যারা শ্রমিক আছেন তাদের অধিকার, তাদের মর্যাদা এবং তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, এবং সরকারের নীতি হল যে শ্রমিকের গায়ের ঘাম ঠোকাবার পূর্বেই তাদের মজুরি পরিশোধ করা। সুতরাং এখানে আমি বলবো যে সরকারের পাশাপাশি এখানে যে সমস্ত শ্রমিক সংগঠন আছে তাদেরও দায়িত্ব রয়েছে, শ্রমিকদের যে সমস্ত অধিকার রয়েছে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য আমি মনে করি যে সরকারের পাশাপাশি তাদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেছেন যে আমাদের যে সমস্ত বাস শ্রমিক আছে, বিশেষ করে বাসের যারা ড্রাইভার আছে, তারা কিন্তু এখনো কিন্তু 20 ঘন্টার অধিক সময় কিন্তু তারা তাদের পরিশ্রম করে। সুতরাং যে শ্রমিকদের যে মূল দাবি ছিল যে 8 ঘন্টা তাদের শ্রম ঘন্টা নির্ধারণ করতে হবে, সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। এবং যে দাবিতে এই শ্রমিক আন্দোলন হয়েছিল আমেরিকা শিকাগো শহরে, যে দাবির উপর ভিত্তি করে আসতে আমরা এই মে দিবস পালন করছি, যে শ্রমিকের 8 ঘন্টা মজুরি নিশ্চিত করতে হবে, সেটি কিন্তু আমরা নিশ্চিত করতে পারি না। সুতরাং আমি বলবো যে সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক এবং প্রতিশ্রুতিবদ্ধ। তো আমি সরকারের পাশাপাশি যে সমস্ত শ্রমিক সংগঠন রয়েছেন, যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরও এক্ষেত্রে আমি মনে করি যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ আছে। তো আমি তাদেরকে আহ্বান জানাবো তারাও যেন শ্রমিকের যে অধিকার আছে সেই বিষয়টি যেন নিশ্চিত করার জন্য তারাও কাজ করেন। আমি সকলকে আবারও এই ধরনের একটি অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত হয়ে, শ্রমিক ভাইয়ের আপনারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন, এবং বিভিন্ন নেতৃবৃন্দ তারাও এসে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠান সমস্ত ঘোষণা করছি। ধন্যবাদ।